সরি ভাই, দেরি করে ফেলাইলাম ওই। বস রকি, জিজ্ঞাসা করি। এ হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। তাহলে খাওয়া শুরু করে যাক। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হবে, পুরাই হিরো। আমার কি দেখতে খুব বাজে লাগতেছে নাকি? এমনি তাকায় আছে কেন আমার দিকে? আমার কি বুকের পশম দেখা যায়? ওই বুতাম তো আটকানো হয়ে গেছে। না, সুন্দর আছে ছেলেটা। আয় রকি, রকি, ওই আমাদের সাইডের যে ফরেন ইঞ্জিনিয়ার আছে না, সে কল দিছে। হ্যান্ডেল করতো। Hello, how are you? Is everything all right? No, I cannot hear you. Hello? কলিল ভাই, একটা কথা জিজ্ঞেস করতাম। জি আপু, শিওর। রকিকে দেখে তো ওয়েল এডুকেটেড ফ্যামিলির ছেলেই মনে হয়। ওয়েল এডুকেট তো হবেই, কারণ ও তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। আসলে হ্যাঁ, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে আমাদের এই এলাকার কলেজেও প্রভাষক ছিল। তোমাকে যে রকির ব্যাপারে জিজ্ঞেস করেছি এটা তুমি কাউকে বলবে না, আর রকিকে তো একদমই বলবে না। রকি জীবনে জানবই নাই কথা। ঠিক আছে। বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসতে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছি? তোমার। আমার? রাইট। ভেরি গুড। ভেরি গুড। কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, কারণ আমি ওর অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? আমি তোমার কথা বুঝতেছি না। বুঝতে পারতেছো না? এত কিছু তো বোঝা লাগবে না। সবকিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্ন করছো না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবা। এমনিতে তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছো, যাকে বলে অটো পাস। তুই নিচে যা, আমি সিগারেটটা শেষ করে আইতেছি। আরে কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছে এটা কি ঠিক হইতেছে? সিগারেট খামু কি খামু না এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো। কোনো সমস্যা রকি? অবশ্যই সমস্যা। তুমি ইম্যাচিওর একটা মেয়ে, আমি ম্যাচিওর, এই কারণে আমার মনে হচ্ছে তোমার আমার লাইন আনতে হইবে। আমার বয়স 24, ছেলেদের থেকে মেয়েদের ম্যাচুরিটি তাড়াতাড়ি আসে। এই আজকে থেকে এটা আমার। আমার কিছু ছেঁচড়া বন্ধু আছে, আমি নতুন যাই কিনি আর টান দিয়ে নিয়ে যাই। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। আস্তে, পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। সেমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাই দে। তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটাও আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি, যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মায় আর একটা ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সে ছিল, তাই এসব বলেছে, কিন্তু আমি আবেগের বয়সে নাই। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আমি যদি তার সাথে বেইমানি করি, সে জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। আমি না আসলে তুমি সুখী হবা? অবশ্যই। ঠিক আছে, বানিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। ইদানিং এরকম আউল্য জল লাগে কেন তোরে? কাজের চাপ, এই কারণে হয়তো একটু আওলায় আছি। তোর আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, তো যখন আসে ওইটাকে গ্রহণ করে নিতে হয়। হ্যাঁ, ঠিক আছে, ওই সময়টা একটু কঠিন, কিন্তু তারপরও নিজের ভালোটা বুঝতে হবে। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে লাফটপ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আছে কেন জানি এই ভয়টা পাইতেছি না। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? না, আমার না ওই ঘুমটুমো হয় না, এটার কারণ কি? ঘুম না আসলে ঘুমের ওষুধ খাও। আচ্ছা তাহলে এইটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তোমার মন তুমি জানো, আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবাইকে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। জীবনে অনেক মানুষের কাছে অনেক চিন্তা কথা শুনছি, কষ্ট লাগে না। আর আজকে তোমার এই সামান্য কথাতেই আমার খুব খারাপ লাগতেছে। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হচ্ছে। অনেক দেরি করে ফেলেছো। হোক, মনের উপর তো জোর খাটাইলাম না। দেখো পিয়াসা, আমি বুঝতে পারতেছি সেদিন তোমার কেমন লাগছিল। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? তাহলে কি হলো বিষয়টা? প্রতিশোধ? যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি।
পিয়াসা প্লিজ, তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে ওনা না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। দেখো সত্যি করে একটা কথা বলি, তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই তোমার বয়স 29 না? এতো? আমি তোমার প্রথম ভালোবাসা? হ্যাঁ। মিথ্যা বলছো কেন? আরে এই লাইনে আমি অনেক আগে থেকে কাছে ছিলাম। শোনো, তুমি আমাকে সেদিন বলছিল না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না? আজকে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওদিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে মিথ্যা কথা বলছো কেন? তুমি সত্যি করে বল, আমি তোমার জীবনে প্রথম। এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? কিভাবে যেটাকে ভালোবাসলাম, তুমি এটাকে আমার রোমান্টিক মনে করো। আসলে একটা আনরোম্যান্টিক। একদম। সেদিন না তুমি নিজেই মজা নিতেছিলে, আজকে নিজেই কাঁপতেছো। ছেলেটা কিছুই বুঝে না।